যারা ডায়েট করছেন বা তেল মশলা কম খান তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। আর আজকে সেই রকমই একটি রেসিপি নিয়ে আমি কল্যাণী চলে এসেছি আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিনেমান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আর আজকের রেসিপি চিকেন ভেজ মোমো। নামটা একটু অদ্ভুত, বাট খেতে কিন্তু দারুণ। চলুন দেখে নিই রেসিপি। প্রথমেই একটি বাটিতে নিচ্ছি চিকেন কিমা 1 কাপ, তারপরে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, নিচ্ছি অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি এবং 1 চামচ আদা রসুনের পেস্ট, অল্প গোলমরিচ গুঁড়ো, নুন, লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ সয়া সস, আজিনামোটো। তবে আজিনামোটো অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর এরপর দিচ্ছি 2 চামচ স্প্রিং অনিয়ন। এই স্প্রিং অনিয়নটা কিন্তু আমার কিচেন গার্ডেনের। এরপরে সব মশলাগুলো ভালো করে মেখে নেব। ও হ্যাঁ, লেবু রস দিতে ভুলে গেছিলাম, ওটা কিন্তু স্কিপ করবেন না, ওটা অবশ্যই দেবেন। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার চলে আসছি পরের স্টেপে। প্রথমেই লাগছে একটা গোটা বাঁধাকপি। বাঁধাকপির পাতা আমার লাগবে। আমি এখানে পার্পল কালারের বাঁধাকপি পেয়েছি। আপনি যদি চান সবুজ রঙের যে বাঁধাকপি বাজারে অ্যাভেলেবেল বেশি পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আমি একটু ভ্যারাইটির জন্য এই বাঁধাকপিটা ব্যবহার করেছি। বাঁধাকপির পাতাগুলো খুব সাবধানে কিন্তু আলাদা করতে হবে, যেন মাঝখানে ফেটে না যায়। আমি এখানে প্রায় 7 থেকে 8টা বাঁধাকপির পাতা নিয়েছি। আপনারা চাইলে বেশি বা কম করতেই পারেন, সেই অনুযায়ী কিন্তু স্টাফিংও কম বেশি করতে হবে। এরপরে চলে আসবো পরের স্টেপে। গ্যাস আমার এই কাপে একটি কড়া বসিয়ে করে জল ধরে, তাতে দিচ্ছি সেই অনুযায়ী আমি 4 কাপ দিয়ে 2 লিটার জল। এরপর দিচ্ছি 1 চামচ নুন এবং সেটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে বাঁধাকপির পাতাগুলো জলে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট স্টিম করতে হবে। 5 মিনিট পর দেখুন বাঁধাকপির পাতার কালারগুলো অল্প অল্প চেঞ্জ হয়ে গেছে। এখন বাঁধাকপির পাতাগুলো জল ঝরিয়ে তুলে নেব। সব পাতাগুলো তুলে নেওয়ার পরে জলটা কিন্তু আমি ফেলবো না, জলটা অর্ধেক কমিয়ে দেবো। যত পরিমাণ জল আছে তার হাফ জল রাখবো এবং হাফ ফেলে দেবো, কারণ এই জলেই আমি আবার মোমোটাকে স্টিম করব। নিচ্ছি একটা বাঁধাকপির পাতা এবং তাতে চিকেনের যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেই স্টাফিংটা দিয়ে দেব 2 চামচ। অবশ্যই একটু বেশি করে দেবেন, তাতে কি হবে খেতে কিন্তু খুব ভালোই লাগে। এরপরে ভালো করে রোল করে এইভাবে ফোল্ড করবেন। প্রথম 1 বা 2 বার প্র্যাকটিস করার পর দেখবেন তারপরে আপনি ভালোভাবে ফোল্ড করতে পারছেন। এই দেখুন খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে গেল। চিকেনের স্টাফিংটাও ভেতরে একদম ঠিকঠাকভাবেই আছে। ব্যাস, এরপরে সবগুলো একে একে বানিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইটি আমি আবার বসালাম। স্টিম করার নিয়মই হচ্ছে 5 মিনিট আগে থেকে প্রিহিট করে রাখতে হয়। এক্ষেত্রে যেহেতু জল গরম ছিল সেই জন্য আমি আর আগে থেকে বসাইনি। ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য স্টিম করতে হবে। 20 মিনিট পর ঢাকা খুলছি। না না, রেসিপিটি কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে। গ্যাস তো অনই ছিল। একটি প্যান বসিয়ে তাতে দিচ্ছি অল্প বাটার। বাটারটা একটু মেল্ট হতে দেব। বাটার মেল্ট হয়ে গেলেই ওই যে মোমোগুলো বানিয়েছিলাম সেইগুলো একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। এতে কি হয়, টেস্ট কিন্তু খুব ভালোই আসে। যেহেতু শুধুমাত্র বাঁধাকপির পাতা দিয়ে র্যাপ করা হয়েছে সেই জন্য এই স্টেপটা করলে কিন্তু মোমোর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে 2 পিঠ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। বেশিক্ষণ না, 5 মিনিট মতো সময় লাগে এই প্রসেসটা হতে। ব্যাস রেডি চিকেন ভেজ মোমো। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাড়িতে বানান, এনজয় করুন পরিবারের সবার সঙ্গে। ধন্যবাদ।